আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবং ডিয়ার লিসেনার ভিউয়ার্স যারা আজকে আমার ভিডিও দেখতেছো, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা শূন্য স্থান পূরণ এবং টেবিলের ক্ষেত্রে খুব কাজে লাগে। তো ইংরেজি তো বিস্তৃত পরিসর, তো আমি শিক্ষার্থীদের অনুরোধে এই ভিডিওটি করতেছি যাদের পরীক্ষা আছে। তো সেক্ষেত্রে সবকিছু তো করা যাবে না, কিছু কিছু মেইন টপিক একদম ইম্পর্টেন্ট, যেগুলো এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী সবারই শূন্যস্থানে এবং টেবিলে কাজে লাগে। তো ওই নির্দিষ্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের আলোচনায় থাকছে অক্সিলারি ভার্ব, মডাল, ইনফিনিটিভ, জিরান্ড। এই চারটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই চারটা জিনিস নিয়ে আমরা মোটামুটি ইংরেজি অনেকটাই সলভ করতে পারি। তারপরে আস্তে আস্তে আমি বিস্তারিত ভিডিও বানাবো সময় নিয়ে, কিন্তু আজকে এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকটা শুরু করে দিই। অক্সিলারি ভার্বকে ভাগ করা হয়েছে দুই ভাবে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলিয়ারি, আরেকটা হচ্ছে মডাল। এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এবং ইংরেজি শিক্ষার ক্ষেত্রে। তো এই মডালের ক্ষেত্রে মনে রাখতে হবে যে মডাল গুলো আছে, মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। এটা একদম ঠাডা মুখস্থ, অনেক ইম্পর্টেন্ট। তো এখন আমরা মডাল গুলি লিখি। ক্যান, কুড, উইল, উড। এইভাবে যদি কৌশলে লেখেন তাহলে মনে থাকবে। মেয়ের পাস্ট হচ্ছে মাইট। আবার আমরা যদি লিখি শেল তাহলে হবে শুড। তারপর আছে মাস্ট, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শেল, শুড, মাস্ট। যে জিনিসগুলো একদম খুবই খুবই ইম্পর্টেন্ট, বেশি বেশি থাকে, আমরা সেই জিনিসগুলো শিখবো। আরো আছে মডেল। এখানে প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা যদি দেখি যে কিছু কিছু অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এম, ইজ, আর এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট। তারপরে হ্যাভ, হ্যাজ, এটাও প্রেজেন্টের মডেল, প্রেজেন্টের অক্সিলারি। হ্যাভ, হ্যাজ। এখন পাস্টে হচ্ছে ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার, এবং আরেকটা আছে হ্যাড। এই হ্যাজ, হ্যাড এটা হচ্ছে পাস্টে। এখন এই প্রেজেন্টের সাথে আরো আরেকটা আছে ডু, ডাস, এরাও অক্সিলারি ভার্বের কাজ করে। তাহলে আমরা, এবং এইখানে আবার আছে ডিড, এটাও পাস্ট। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম এইখানে, যে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি যেগুলো, আমরা এটাকে অক্সিলারি বলবো, শুধু অক্সিলারি বলবো আমাদের বোঝার সুবিধার্থে। এত বড় বড় শব্দ হলে আমাদের বুঝতে হবে। তাহলে যেটা প্রাইমারি অক্সিলারি সেটাকে আমরা অক্সিলারি বলবো, আর যেটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি আমরা অক্সিলারি বলবো না, আমাদের বোঝার সুবিধা আমরা শুধু মডাল বলবো। আর প্রাইমারি অক্সিলারিকে আমরা অক্সিলারি বলবো। তাহলে এম, ইজ, আর এটা হচ্ছে এম, ইজ, আর এটা প্রেজেন্টের। হ্যাভ, হ্যাজ এটাও প্রেজেন্টের। ডু, ডাস এটাও প্রেজেন্টের, এরা হচ্ছে অক্সিলারি। ওয়াজ, ওয়ার এটা পাস্টের। হ্যাড এটা পাস্টের। ডিড এটা পাস্টের। এই গেল আমাদের অক্সিলারি, এগুলোর নাম হবে শুধু অক্সিলারি। তারপর এইখানে যে মডাল আছে, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শেল, শুড, মাস্ট, এই যে যেসব মডাল গুলো আছে, এই মডালের ক্ষেত্রে আমাদের যেটা বিষয়, যে এই মডেল গুলার পরে ভার্বের বেস ফর্ম বসে।
এখন এই যে অক্সিলারি মডেল আমরা লিখলাম, আমাদের তো অবশ্যই এই জিনিসগুলা মাথায় রাখতে হবে যে এইগুলা অক্সিলারি আর এইগুলা মডাল। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে যে অক্সিলারি এবং মডাল, হ্যাঁ, তো এরা এদের শিখা দরকার কেন, কোনটার কাজ কি, সেটা আমরা বোঝার চেষ্টা করি। যে আমরা যে অক্সিলারি গুলা দেখছি, আমরা যদি উদাহরণের সাহায্যে দেখি তাহলে আমাদের জন্য সহজ হয়। ধরি যে এখানে অক্সিলারি, ধরেন আমি যদি ইজটাকে নেই, এটাকে আমি বললাম কি শুধু অক্সিলারি, অক্সিলিয়ারি। তো এটার ক্ষেত্রে আমরা যদি ইংরেজির ক্ষেত্রে দেখি শূন্যস্থান পূরণের ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি হি ইজ এ প্লেয়ার, এই একটা ফরম্যাট লিখলাম। আবার লিখতে পারি হি ইজ প্লেইং ক্রিকেট, এই আর একটা লিখলাম, ইজ প্লেইং ক্রিকেট। এখন আমরা আর একটা লিখতে পারি ক্রিকেট ইজ প্লেইড। এখানে কোনো বিষয় না, ইজ বিং প্লেড, আমি যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে ইজ বিং হবে, এটা আমি প্রেজেন্টে রাখলাম। ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি, এখানে বোঝার বিষয়, হ্যাঁ, মেইন ফোকাসটা এখানে। এই যে ইজ, এই অক্সিলারিটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এখানে অন্য কোনো ভার্ব নেই, সোজা কথা, এখানে অন্য কোনো ভার্ব নেই, ইজটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার। অক্সিলারি মানে সাহায্যকারী, কিন্তু এই অক্সিলারি ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার। হ্যাঁ, তো আমাদের শূন্যস্থানে এই জিনিসটা কাজে লাগবে। আমি এখন টপিকস গুলা সম্পর্কে অ্যানালাইসিস, আমরা যখন শূন্যস্থানে যাব তখন আমরা এর অ্যাপ্লিকেশন দেখব। আবার এইখানে ইজ আছে, এটা কিন্তু অক্সিলারি, এটা কিন্তু মডাল না। এই ইজের পরে আমরা যে যে জিনিসটা দেখতেছি ভার্বের সাথে আইএনজি, এই প্লেটা হচ্ছে ভার্ব, প্লে হচ্ছে ভার্ব, খেলা করা, এই ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা দেখতেছি যে ইজটা কয়ভাবে ব্যবহার, মানে অক্সিলারিটা যে যাদেরকে আমরা অক্সিলারি বলবো, এই অক্সিলারি গুলো মোটামুটি কয়ভাবে ব্যবহার, একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে অক্সিলারি, অক্সিলারি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। তারপর আমরা আবার দেখব যে এই ইজ অক্সিলারিটাই এখানে সাহায্যকারী হিসেবে ব্যবহার হয়েছে, এইখানে এটা ছিল মেইন ভার্ব, এই ইজটা তাকে সাহায্য করছে, এজন্য ইজটা সাহায্যকারী। তো এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে অক্সিলারির সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, অক্সিলারির সাথে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। এক নাম্বার, এই যে এইটা আমরা অ্যানালাইসিস করে এখানে দেখলাম যে এখানে ভার্বের সাথে আইএনজি হয় যদি অক্সিলারি থাকে, এই একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট হচ্ছে যদি অক্সিলারি থাকে তাহলে ভার্বের বি3 তিন নাম্বার রূপ বসে, এই ইজটা হচ্ছে অক্সিলারি আর প্লেডটা হচ্ছে তিন নাম্বার রূপ বি3। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে আমাদের প্রেজেন্ট, পাস্ট, আমাদের এই যে ভার্বের যে ফরম্যাট গুলো আছে এগুলা পড়তে হবে, প্রেজেন্ট, পাস্ট, আবার হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল সিম্পল, এই তিনটে ফরম্যাট করতে হবে। এখানে আমাদের যেটা দেখার বিষয়, এই যে প্লে এর ক্ষেত্রে প্লের প্রেজেন্ট হচ্ছে প্লে, খেলা, পাস্ট হচ্ছে প্লেড, আর পাস্ট পার্টিসিপল প্লেড। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে এই দুইটা এক হয়, আবার কখনো কখনো হয় না। তাহলে আমাদেরকে অবশ্যই ভার্বের যে রূপগুলো আছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো একদম মুখস্থ থাকতে হবে। তো এই যে আমি তিনটা লাইন লিখলাম, এই তিনটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণের জন্য। এক জায়গায় বললাম অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই হচ্ছে এক নাম্বার কথা। তারপর আমি যেটা বললাম যে অক্সিলারি ভার্বটা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এবং এই অক্সিলারির ক্ষেত্রে অক্সিলারি যখন মেইন ভার্ব, অন্য কোনো ভার্ব নাই, তাহলে অক্সিলারি মেইন। আর অক্সিলারির পরে যদি কোনো, এই যে প্লেড একটা ভার্ব ছিল, ইডি যোগ হয়েছে, ব্যাপার না, আগে ভার্ব ছিল, এটাও আগে ভার্ব ছিল, আইএনজি যোগ হয়েছে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে ভার্ব যদি থাকে তাহলে মনে রাখতে হবে সাধারণত দুই ভাবে হবে, অক্সিলারির পরে যদি ভার্ব থাকে মেইন ভার্ব তাহলে দুই ভাবে হবে। এই কথাটা বারবার আপনার কানে একদম ফিক্সড করে রাখতে হবে। হ্যাঁ, অক্সিলারির পরে ভার্ব থাকলে দুই ভাবে হবে, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, এইখানে এই যে প্লে, এই দুইটা জিনিস আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে। এই ভার্বের সাথে যে আইএনজিটা এইটা হয় সাধারণত অ্যাক্টিভ ভয়েস হলে কি হয়, অ্যাক্টিভ, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এগুলো আমরা এখন বিস্তারিত যাচ্ছি না। যদি অক্সিলারির পরে যে কোনো প্রকার অক্সিলারি পরে বি3 থাকে তাহলে সাধারণত এটা
প্যাসিভ ভয়েস, আর অক্সিলারি পরে যদি বি থ্রি না থাকে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। এ হচ্ছে সবচেয়ে সহজ কথা, অক্সিলারি বি থ্রি প্যাসিভ ভয়েস, অক্সিলারি বি থ্রি নাই অ্যাক্টিভ ভয়েস। শর্ত হচ্ছে প্যাসিভ হওয়ার জন্য অবশ্যই অক্সিলারি এবং বি থ্রি। আচ্ছা, তো আবার এরকম আছে অক্সিলারি আছে কিন্তু বি থ্রিও আছে, সেটা প্যাসিভ নাও হতে পারে, সেটা বিষয় না, কিন্তু মেইন শর্ত হচ্ছে অক্সিলারি পরে প্যাসিভ হতে হলে এটা থাকতে হবে। হ্যাঁ, যেমন উদাহরণ হচ্ছে, এত বিস্তারিত যাওয়া যাবে না, আই হ্যাভ প্লেড, তারপরে বলি আই হ্যাভ প্লেড ক্রিকেট। হ্যাঁ, তো এই যে হ্যাভ এর ঘটনা যখন আসে তখন এইটা আবার এই যে অক্সিলারি বি থ্রি আছে, এটা কিন্তু প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। তো এটার ক্ষেত্রে যদি প্যাসিভ করি, ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই মি, তাহলে হ্যাভ হ্যাজ এগুলার ক্ষেত্রে একটা বিন আসে। হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে আমরা দেখবো বিন আছে কিনা। হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার ক্ষেত্রে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থেকে বিন থাকে পরে বি থ্রি তাহলে প্যাসিভ। যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না, এই জন্য আমরা আমাদের টপিকটা ফিক্সড করে নিয়েছি, কারণ ইংরেজির শাখা প্রশাখা অনেক বিস্তৃত, আস্তে 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 শিখতে হয়। আচ্ছা, তো আমরা সংক্ষেপে দেখি, অক্সিলারির সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং অক্সিলারির সাথে বি থ্রি হয়। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। আমরা যখন শূন্যস্থান করবো তখন কাজ অক্সিলারির সাথে ভার্বের সাথে আইএনজি, অক্সিলারির সাথে ভার্বের সাথে বি থ্রি, আবার অক্সিলারি কি একা বসে যখন কোনো ভার্ব নেই। এই তিনটা জিনিস আপনার একদম মাথায় রাখতে হবে। এখন গেল এই আমাদের এই পার্টটা চলে গেল। তোমরা যারা ভিডিও দেখতেছো তারা খাতায় একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, কারণ বোর্ড থেকে জিনিসগুলো মুছতে হবে। তারপরে যে বিষয়টা আছে এখানে মডাল, মডালের ক্ষেত্রে মনে রাখতে হবে মডাল, যেমন আই ক্যান প্লে ক্রিকেট, খেয়াল করার বিষয়, আই ক্যান আমি পারি, আই ইট ক্যান বি ডান। গেল, এই যে আমি লিখলাম তিনটা ফরম্যাট লিখলাম। আমরা এই ক্যান এইগুলারে শুধু মডাল বলবো, আমরা আর এই ঝামেলাতে যাব না। হ্যাঁ, তাহলে প্রাইমারি শুধু অক্সিলারি এবং মডাল এই দুই ভাবে আমরা চিহ্নিত করব। আচ্ছা, এইখানে যখন আমরা মডালের বিষয়টা দেখছি, এইখানেও কিন্তু মোটামুটি তিন ভাবে গেল। একটা হচ্ছে আই ক্যান আমি পারি, এটা একটা সঠিক বাক্য। হ্যাঁ, এখানে ক্যান মেইন ভার্বের মতো ব্যবহার হয়েছে। তাহলে মডালটাও আমাদের এখানে দেখার বিষয়, সে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মেইন ভার্ব। হ্যাঁ, এবং এই মডালটা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তখন। এখানে বিষয় আগে কিন্তু আইএনজি ছিল, এখন মডালের পরে এটা একদম আপনার মনে রাখার জন্য ফরজ, মডালের পরে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। এখন কথা হচ্ছে বেস ফর্ম জিনিসটা কি। বেস মানে হচ্ছে ভিত্তি। হ্যাঁ, ভিত্তি ফর্ম। এখন দেখেন, আমরা যদি ধরেন একটা ভার্ব নেই গো, এবং এটার সাথে যদি এস বা ইএস যোগ করা হয় তাহলে হয় গোস, আবার এর সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে হয় গুইং। তাহলে এই যে বেস মানে কি, যেটা মূল, প্রথমে ছিল গো মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে কোনো এস বা ইএস কোনো কিছু যোগ নাই, সেটা হচ্ছে বেস ফর্ম। যে এইটাও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে, কোনো সাফিক্স যোগ আছে, সাফিক্স মানে শেষে কিছু যোগ হয়। তাহলে এই যে এটা যোগ আছে তাহলে এটা বেস ফর্ম না। এই যে গো এটা হচ্ছে মূল ভার্ব, হ্যাঁ, এই যে মূল ভার্বকে বেস ফর্ম বলে। এর সাথে আবার আইএনজি যোগ আছে, তাহলে এটা যোগ থাকার কারণে এটা বেস ফর্ম না। বেস ফর্ম হচ্ছে এইটা, একদম ক্লিয়ার স্পষ্ট কথা। তারপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যে এই যে ডু, এই ডুটাকে আমরা লিখতে পারি ডাস, আবার লিখতে পারি ডু আর মানে যে কাজ করে, আবার লিখতে পারি ডু ইং, এই যে এই জিনিসগুলো আমরা লিখতে পারি। হ্যাঁ, আবার লিখতে পারি আমরা ডান, ডিউ এন ডান, এই যে এই জিনিসগুলো আমরা লিখতে পারি। এই ডু এর পরে সামথিং অ্যাড হয়েছে সাফিক্স আকার আইএনজি ডান, তাহলে কোনো কিছু যদি যোগ হয় তাহলে তারা কি না, তারা বেস ফর্ম না, এটা বেস ফর্ম না, এটা বেস ফর্ম না। তাহলে মূল যে জায়গা থেকে আসছে ডু সেটা হচ্ছে বেস ফর্ম। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের যে জিনিসটা মডালের পরে ভার্বের বেস ফর্ম,
কিন্তু অক্সিলারির পরে প্রেজেন্ট হচ্ছে ভার্বের আইএনজি। এই দুইটা জিনিস একদম ফোকাস, খুবই ইম্পর্টেন্ট। অক্সিলারি নরমাল যে অক্সিলারি হিসেবে দেখছি ওটার সাথে ভার্বের সাথে আইএনজি অ্যাক্টিভের ক্ষেত্রে, আর মোডালের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম আইএনজি না, মানে বেস যদি হয় তখন তো আইএনজি থাকে না, ভার্বের বেস ফর্ম। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, ভার্বের বেস ফর্ম গেল। তারপরে হচ্ছে যদি প্যাসিভ ভয়েসে থাকে মডাল, তখন ক্যান বি, মেবি, হ্যাঁ একটা বি আসে, ক্যান বি, মেবি, মাইট বি, এগুলা বি আসে, তারপরে বি থ্রি, এটা মনে রাখতে হবে। মডালের ক্ষেত্রে অবশ্যই একটা বি আসবে, এটা একদম ফরজ। হ্যাঁ, এই যে এখানে লিখছি ইট ক্যান, ক্যানটা হচ্ছে মডাল, এই বিটা আসছে এক্সট্রা প্যাসিভের ক্ষেত্রে। ইট ক্যান বি, এই যে ডান, এই যে বি থ্রি, তাহলে প্যাসিভের ক্ষেত্রে ফরজ হচ্ছে অবশ্যই বি থ্রি লাগবে। বি থ্রি ছাড়া কখনোই কখনোই প্যাসিভ হয় না। বি থ্রি, বি টু কিন্তু না, হ্যাঁ মাঝে মাঝে বি টু বি থ্রি একই হয়, কিন্তু বি টু না, অবশ্যই বি থ্রি। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, হ্যাঁ মডালের ক্ষেত্রে এবং অক্সিলারির ক্ষেত্রে কিছু মিল আছে, কিন্তু যে মেইন পার্থক্যটা সেটা হচ্ছে এই জায়গায় অক্সিলারির পরে ভার্বের সাথে আইএনজি, আর মডালের ক্ষেত্রে ভার্বের পরে বেস ফর্ম। এই গেল আমাদের অক্সিলারি এবং মডাল। এখন আমাদের একটু ইনফিনিটিভ সম্পর্কে জানতে হবে। ইনফিনিটিভ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যে জিনিসটা গুলো শেখাচ্ছি এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের হয়ে যাবে। তারপর আমরা দেখি ইনফিনিটিভ। ইনফিনিটিভ বুঝায়, টিপ বলতে বোঝায়, ইনফিনিটিভ মানে হচ্ছে এই যে টু, এরপরে ভার্বের বেস ফর্ম, টু প্লে, হ্যাঁ টু গো, এইটাই হচ্ছে আপনার ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু একটা প্রিপজিশন, এরপরে ভার্বের বেস ফর্ম। আমরা বেস ফর্মটা শিখছি, ভার্বের বেস ফর্ম। তাহলে ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্বের বেস। তাহলে আমরা অনেক অনেক শূন্যস্থান পাবো, যেখানে টু থাকবে এরপর একটা শূন্যস্থান থাকবে। তাহলে আমাদের ওই ক্ষেত্রে বুঝতে হবে যে এইখানে যদি ভার্ব বসে তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কিন্তু এইখানে দুইটা কথা আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। এইখানে টু এর সাথে, হ্যাঁ অন্য যত প্রিপজিশন আছে খেয়াল রাখতে হবে, ফর, হ্যাঁ উইথ, উইদাউট, বাই, যত প্রিপজিশন আছে খেয়াল রাখতে হবে, সব প্রিপজিশন টু বাদে, এই টু বাদে সব প্রিপজিশন, সব প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি বস, ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু শুধু টু এর ক্ষেত্রে ব্যতিক্রম, একদম ক্লিয়ার কথা। অন্য সব প্রিপজিশনের ক্ষেত্রে ভার্বের পরে আইএনজি বসবে, কিন্তু টু এর ক্ষেত্রে ব্যতিক্রম। টু এর ক্ষেত্রে কি হবে, ভার্বের, টু এর ক্ষেত্রে হচ্ছে ভার্বের বেস ফর্মও বসতে পারবে, আইএনজি দুইটাই হবে, ভার্ব বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আবার টু এর ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি দুইটাই হতে পারে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। তাহলে আমি আবার একদম স্পষ্ট করে বলতেছি যে সব প্রিপজিশনের ক্ষেত্রে, হ্যাঁ যদি পরে একটা ভার্ব থাকে, যেমন ফর আমি লিখলাম, ফর এটা একটা প্রিপজিশন, এটা একটা কি প্রিপজিশন। এইখানে যদি একটা ভার্ব প্লে বসে তাহলে এটার সাথে অবশ্যই আইএনজি লিখতে হবে, ফর প্লেইং। বাই এটা প্রিপজিশন, এরপরে যদি একটা ভার্ব বসে তাহলে লিখতে হবে বাই প্লেইং। কিন্তু টু, টু এর পরে যদি একটা ভার্ব বসে তাহলে দুইটা ঘটনাই ঘটতে পারে, প্লেও হতে পারে, আবার টু প্লাস প্লেইং হইতে পারে। কিন্তু আপনি মনে রাখবেন এই টু এর পরে 97% ক্ষেত্রে আপনার ভার্বের বেস ফর্ম বসবে। কিছু কিছু ওয়ার্ড থাকলে, এই টু এর আগে যদি কিছু কিছু ওয়ার্ড থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার ব্যতিক্রমটা হবে আইএনজি হবে। তাহলে এইখানে খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, এটা আপনাদের খুবই কাজে লাগবে বাছাই করা টপিকস। তো এখানে আমরা যদি বলি যে সব প্রিপজিশনের সাথে ভার্বের আইএনজি যোগ হয়, শুধুমাত্র একটা প্রিপজিশন আছে যেটার নাম টু, এটার ক্ষেত্রে দুইটা ঘটনাই ঘটে। একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে টু প্লাস প্লে, এটা হতে পারে টু প্লাস প্লেইং, এইটাও হতে পারে, কিন্তু কথা হচ্ছে এইটা হবে বেশিরভাগ ক্ষেত্রে, এটা কম হবে। এখন এই যে এই ব্যতিক্রমটা ঘটবে, ঠিক আছে, এটা কখন ঘটবে, এর আগে কিছু শব্দ থাকলে।
এখন আমরা কিছু শব্দ লিখে দিব যে টু এর পরে কোন কোন ক্ষেত্রে ভার্বের আইএনজি হয়, তোমরা সেইগুলো একদম মুখস্থ রাখবে। আশা করি এইগুলোর বাইরে আসলে তো আসার কথা না। অন্য ক্ষেত্রে তোমরা সবসময় হ্যাঁ ভার্বের বেস ফর্ম দিলে দেখো টু এর সাথে কখন যেটা ব্যতিক্রম সেটাই লিখি, বাকি সব এক। টু প্লাস ভার্বের আইএনজি বা প্লাস আইএনজি, এই জিনিসটা কখন করতে, হ্যাঁ এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। যদি থাকে লুক ফরওয়ার্ড, এই শব্দটা যদি টু এর আগে থাকে, লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড হইতে পারে, ফরওয়ার্ডিং হইতে পারে, এগুলা বেশ না, কিন্তু তুমি দেখো লুক ফরওয়ার্ড এই রিলেটেড উইথ এ ভিউ টু, খুবই ইম্পর্টেন্ট, উইথ এ ভিউ টু। শুধু এই জিনিসগুলো তোমাদের এখন না, ইন্টারমিডিয়েট এবং যেহেতু চাকরির পরীক্ষা দিলে সবসময় ইম্পর্টেন্ট। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, অ্যাকাস্টমেড টু, অ্যাকাস্টম টু। তারপরে এখানে খেয়াল করার বিষয় এডিক্টেড টু, এই এডিক্টেড টু, অবজেক্ট টু, হ্যাঁ। তারপরে আবার আরেকটা ইম্পর্টেন্ট আছে, এই যে গেট শব্দটা থেকে অথবা বি, বি এর জায়গায় বুঝাইছে অক্সিলারি, হ্যাঁ, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি এর জায়গায় এটা বোঝানো আছে। বি এর জায়গায় এইগুলা থেকে যদি ইউজ টু থাকে, ইউজ টু, ইউজ টু এর ক্ষেত্রে ফতুয়া আছে, ইউজ টু এর ক্ষেত্রে দুই রকম ঘটনাই ঘটে। এই যে এইগুলার ক্ষেত্রে, এই সবগুলার ক্ষেত্রে ভার্বের আইএনজি, কিন্তু ইউজ টু এর ক্ষেত্রে ফতুয়া হচ্ছে যে যদি গেট শব্দটা থাকে আগে অথবা এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই অক্সিলারি গুলো থেকে যদি ইউজ টু থাকে তাহলে আইএনজি। আর অন্য ক্ষেত্রে আই ইউজ টু, আই ইউজ টু আছে, আই ইউজ টু প্লে ক্রিকেট, উদাহরণ দিলে সহজ হবে, আই ইউজ টু প্লে ক্রিকেট লিখলাম। এখানে আমি কোনো অক্সিলারি বা গেট আছে নাই, এই জন্য প্লে বসছে বেস ফর্ম। কিন্তু যদি এখানে কিন্তু নিয়মে লেখা আছে গেট অথবা বি থাকলে, ইউজ টু থাকে, তখন কি আইএনজি বসবে। কিন্তু ধরে আই এম লিখলাম ইউজ টু, এই যে এমটা অক্সিলারি, একটু আগে আমরা শিখি আই এম ইউজ টু, তখন এইখানে যদি শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে কি যোগ হবে, আইএনজি, আই এম ইউজ টু প্লেইং। তোমরা ভিডিওটা কয়েকবার দেখবে, হ্যাঁ, তাহলে তোমাদের মনে থাকবে আই এম ইউজ টু প্লেইং, অথবা আই গেট ইউজ টু, আই গেট ইউজ টু প্লেইং ক্রিকেট, আই গেট ইউজ টু প্লেইং ক্রিকেট। হ্যাঁ, তাহলে এইখানেও যে বিষয়টা যদি ইউজ টু শব্দটার আগে, খুবই ইম্পর্টেন্ট এগুলো আছে, ইউজ টু শব্দটার আগে যদি অক্সিলারি না থাকে অথবা গেট শব্দটা না থাকে, অক্সিলারি তো আমরা শিখলাম না থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। আর এইখানে নিয়মে লেখা গেট বাই গেট বা বি ইউজ টু থাকলে আইএনজি হবে, যে এই দুইটার মধ্যে আছে। আমরা জিনিসটা বললাম, এটাও খুব ইম্পর্টেন্ট, ইউজ টুটা ইম্পর্টেন্ট, লুক ফরওয়ার্ড এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, লুক ফরওয়ার্ড ইম্পর্টেন্ট, উইথ এ ভিউ টু এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এরপরে আরো অনেক কিছু আছে যে আমরা যে জিনিসগুলো দেখলাম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে আরো আছে যে কনফেস টু। হ্যাঁ, কনফেস টু এগুলো খুব বেশি কাজে লাগে না, কিন্তু এইখানে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। আমরা লিখলাম অপোজ টু আছে, অপোজ টু মানে বাধা দেওয়া, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, অ্যাকাস্টমেড টু, এডিক্টেড টু, অবজেক্ট টু, গেট বি ইউজ টু, কনফেস টু, এগুলাই আছে। ডিভোটেড টু লেখা হয়েছে, ডিভোটেড টু আছে, হ্যাঁ, ডিভোটেড টু উৎসর্গ করা, ডিভোটেড টু। আচ্ছা, তাহলে তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আবার আছে আরো কমিট টু আছে, এখানে কমিট, কমিট টু লেখা হয়েছে, কমিট টু। তারপরে আছে অ্যাকস্টমেড টু তো লেখা হয়েছে। তারপর আমরা দেখলাম যে অবজেক্ট টু লেখা আছে। হ্যাঁ, এই যে এতগুলার মধ্যে, হ্যাঁ, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লুক ফরওয়ার্ড টু এবং উইথ এ ভিউ টু, মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাকস্টমেড টু, এডিক্ট টু আসতে হয়, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু এবং ইউজ টু, এই তিনটা নিয়ম সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমাদের জিনিসটা এখানে ক্লিয়ার হলো। টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, হ্যাঁ, টু প্লাস ভার্বের টু এর পরে দুইটা ঘটনা ঘটলো সেটা আমরা শিখলাম।
জিরান এখন আমাদের একটু বোঝা দরকার। জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ইনফিনিটিভ এবং জিরান দুইটা বিপরীত। ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে ওইটাকে আমরা জিরান বলি। হ্যাঁ, এবং জিরান গুলো মোটামুটি কয়েকটা জায়গায় বসতে পারে। যেমন আমরা দেখি ভার্বের সাথে আইএনজি হলে জিএনজি। ওয়াকিং, এই জিনিসগুলো আমরা অনেক পাই। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে আমরা যদি দেখি এই যে ইজ হচ্ছে এখানে অক্সিলারি, ওয়াকিং এটা সাবজেক্টের জায়গায় বসছে, জিরান সাবজেক্টের জায়গায় বসতে পারে। তাহলে আমাদের আরো কিছু শিখার আছে, অনেক কিছু, যে সাবজেক্টের জায়গায় কি কি বসতে পারে। নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ, জিরান, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, নাউন, তারপরে প্রোনাউন বসতে পারে। এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ, জিরান, প্রোনাউন, এই জিনিসগুলো সাবজেক্টের জায়গায় বসবে। তাহলে যদি সাবজেক্টের জায়গায় শূন্যস্থান থাকে তাহলে তোমার মাথায় কাজ করাতে হবে যে কি কি বসতে পারে। শূন্যস্থান যদি এই ভার্বের জায়গায় থাকে তাহলে বুঝতে হবে যে ভার্বটা কিরকম হবে। ইংরেজি হচ্ছে আস্তে আস্তে শেখার জিনিস। যাই হোক, তো এইখানে ওয়াকিং আছে। এই ওয়াক শব্দটা আমরা জানি এটা একটা ভার্ব, হাঁটা। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তো এটা হচ্ছে জিনিস। তাহলে আমরা জিরান বলতে সাধারণত বলছি ভার্বের সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে সেটা সাধারণত জিরান হয়। একদম স্পষ্ট কথা। আচ্ছা, তাহলে ওয়াকিংটা হচ্ছে এখানে জিরান। আজকে এই পর্যন্তই থাক। আশা করি তোমরা সবাই টপিকগুলো ভালো করে বুঝেছো। আমরা একটু প্র্যাকটিস করব সামনের ভিডিওতে।